জয় মা। যিনি জগতের ইষ্ট, তিনি যখন গুরুমূর্তিতে জীবোদ্ধার কার্যে প্রবৃত্ত হন, বহু জীব হেলায় খেলায় ভব সাগর উত্তীর্ণ হইয়া যায়। তাহাদের কাছে ঈশ্বর দর্শন, আত্মোপলব্ধি আর কল্পনার বিষয় মাত্র থাকে না। শ্রী গুরুর অভয় পদে আশ্রয় লইয়া জীবের আমি মুক্ত ইত্যাকার অভিমান সহজেই হৃদয় অধিকার করিয়া বসে। কাহারও উহা তৎক্ষণাৎ, কাহারও অল্পাধিক বিলম্বে সমুদিত হয়, কাহারও বা সঙ্গে সঙ্গে ঈশ্বরের রূপ দর্শনাদি হইয়া ভাব তন্ময়তা কিংবা আত্ম উপলব্ধির আভাস আসিয়া উপস্থিত হয়। যাহার হাতে মুক্তির চাবি, তিনি যে যাহাকে তাহাকে শ্রী পদে আশ্রয় দিয়া বলিবেন, এই তোমাদের শেষ জন্ম, তাহাতে আর আশ্চর্য কি? অনেক কামনা বাসনা রহিয়াছে, সুতরাং এই জন্মে মুক্তি কি করিয়া হইবে, এই কথা বলিয়া কেউ আপত্তি উত্থাপন করিলে মা উত্তর দিয়াছেন, তা হোক, শেষ কালে তা থাকবে না। জিতেন্দ্র চৌধুরী প্রমুখ অনেক ভক্তকে জিজ্ঞাসিত না হইয়াও মা বলিয়াছেন, এই তোমাদের শেষ জন্ম। আর তাহারা সবিনয়ে নিজেদের মানসিক দৈন্য প্রকাশ করিলে উত্তর দিয়াছেন, ঠাকুর যখন আশ্রয় দিয়েছেন তখন আর ভাবনা কি। নিশিকান্ত মজুমদারকে একদিন মা বলিয়াছিলেন, কত জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে এতদিন ঘরের ছেলে ঘরে এসে পৌঁছে গেছ। অন্য একটি কথা প্রসঙ্গে সুরেনবাবুকে মা উত্তর, মুনি ঋষিরা জন্ম জন্ম তপস্যা করে যা পায় নাই, তোমরা এবার অনায়াসে তা পাবে। নমস্কার। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।